পল্লবীর ভালো ঘরে বিয়ে আর রাজুর একটা ঠিকঠাক জীবন। স্বপনদা, আমার আপনার সঙ্গে একটা দরকারি কথা ছিল। বলছি যে এই আমার ছেলে রাজু, ওর জন্য আপনি আপনার দোকানে কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারেন না? আপনার দোকানে না হলেও আশেপাশে কোনো দোকানে যদি একটা কাজের ব্যবস্থা হয়, যে কোনো কাজ। আমার ছেলে কিন্তু খুব কর্মঠ আর সৎ ছেলে, ওকে আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, সবই তো বুঝলাম, তো এই মুহূর্তে মানে কোনো কাজের ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব না বৌদি। দাদা, আমাকে 100 টাকার দুটো ডালি দেবেন তো। দুটো আলাদা আলাদা প্যাক করবেন, প্রত্যেকটাতে কিছু কুঁচো ফুল, গাঁদা ফুল, বেলপাতা, আর একটাতে একটা বেল ফুলের মালা, আর একটায় 3টে বেল ফুলের মালা দেবেন। এই নিন। হে রাজু, কি করছিস? দিদিভাই, ও তো ঠিকই করছে, দোকানদার ভুল করেছে। আমি বলেছিলাম একটাতে একটা বেল ফুলের মালা আর একটায় 3টে বেল ফুলের মালা, উনি তো ভুল করে দুটোই দুটো দুটো করে দিয়েছেন। থ্যাংক ইউ ভাই, এ নিন। আমার ছেলে বলতে শুনতে পারে না ঠিকই, কিন্তু মানুষের ঠোঁট আর মন খুব ভালো পড়তে পারে। বৌদি, ওকে কাল আমার এখানে পাঠিয়ে দেবেন। আমার দোকানে কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা ওকে করেই দেবো। সত্যি? অনেক ধন্যবাদ আপনাকে রাজু। তুই কাল থেকে এখানে কাজ করতে আসবি। হ্যাঁ, দাদা রাজি। ধন্যবাদ বল, ধন্যবাদ বল। কাল সকাল সকাল চলে এসো, কেমন? এলাম দাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চ রাজু, চ চ। ঠাকুরমশাই, ঠাকুর, তোমার আশীর্বাদে খুব সহজেই রাজুর একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। এভাবেই আমাদের মাথার উপর তোমার আশীর্বাদী হাতটা রেখো। আমার তোমার কাছে আর দুটোই চাওয়া, পল্লবীর ভালো ঘরে বিয়ে আর রাজুর একটা ঠিকঠাক জীবন। তুই এখানে খানিক্ষণ থাকবি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগোচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ঠাকুরমশাই, এই নিন।